এখন বাজে 7:10, 50তম বিসিএস। দু চারজনকে আবেদন করতে দেখতেছিলাম, তালা তালা নিজেও আবেদন করছি। লাস্ট বিসিএস আর এই বিসিএসের ভিতরে কোনো প্রস্তুতি নেই, এই জন্য একটা বই পড়লাম ইংলিশ লিটারেচার, যে অ্যাটলিস্ট দু একটা পড়ে যাই, এটা ন্যূনতম সম্মান দেওয়া উচিত আসলে। ফাদার অফ ইংলিশ সেক্রেট সং, এডমন্ড। এরা ব্রেকফাস্ট করতে আসলাম, সবাই খুবই তাড়াহুড়ার মধ্যে আছে, টেনশনে সে অজ্ঞান বজ্ঞান হয়ে যাইতেছে। বই একটা নিয়ে আসছে, এখন যে পড়াটা দিবে এই পড়াতেই বিসিএস মোটামুটি ধরে ফেলবে। দুর্বার বিসিএস এর প্রস্তুতি। বিসিএস বাহন হাজির হয়ে গেছে। চলো না, চলো। আমাদের সিট পড়ছে তেজগাঁ আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, সেদিকে আগে যাইতেছি। আগের সময় দেখলাম হলের রিং রুমে কিছু ভাই পড়াশোনা করতেছে। সবাই খুবই টেনশনে আছে, অনেকে তার গার্জিয়ান নিয়ে আসছে, তারাও খুব টেনশনে। বাইরে আমি চা এনে দিলাম ব্রেন ফ্রেশ করার জন্য, যেন তিনি ঠান্ডা মাথায় কোশ্চেন করে বুঝতে পারে। অ্যান্সার করার দরকার নেই, তিনি কোশ্চেন বুঝতে পারলে আমি আসলে সকালে উঠে আমাদের মনে হলো যে আমরা ভবিষ্যতে কী করবো, কারণ পড়াশোনা তো আমাদের করা সম্ভব নয়। পরে আমরা চা খাইতে যখন আসছি তখন আমাদের মাথায় একটা বুদ্ধি দিয়ে আসলো যে বাই চান্স যদি আমাদের না হয়, আমরা ধরে নিচ্ছি যে আমাদের হবে না, তো আমরা একটা ভ্রাম্যমান টি স্টল খুলবো, যেটা আমরা বিভিন্ন পরীক্ষা হলের সঙ্গে যেয়ে বসবো, যেমন ধরেন বিসিএস পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা, বুয়েট অ্যাডমিশন পরীক্ষা। আমাদের চায়ের নাম হবে এফজেড মোবাইল টি স্টল। অনেকে এই যে পরীক্ষার হলে এসেও মোটামুটি দেখা যায় যে হলের সামনে বসে বসে বিশাল পড়াশোনা দেয়। এক ভাইকে দেখলাম যে বই তাকায় তাকায় এখনো পড়তেছে। সামনে দেখলাম বলতেছে যে কানের দুল খোলা থাকলে নাকের দুল খুলে রেখে যায়। মানুষ পরীক্ষা দিতে এসে ওই ফোন, মোবাইল, মানি ব্যাগ এগুলো আর কি নিয়ে খুব পেয়ের মধ্যে থাকে। তো যারা আসলে শর্ট টাইমে একটা স্টার্ট আপ বিজনেস করতে চাই, তাদের জন্য হতে পারে যে তারা এখানে যতগুলো পরীক্ষা কেন্দ্র থাকবে সব জায়গায় গিয়ে গিয়ে এগুলো মোবাইল ফোন রাখবে। অনেকে 20 টাকা, 30 টাকা, ইভেন 50 টাকা দিতেও অনেকে খুব একটা গায়ে লাগবে না অ্যাকচুয়ালি এটা সিকিউর করার জন্য। তো এটা একটা ভালো একটা স্টার্ট আপ হইতে পারে। যারা অ্যাকচুয়ালি ভাবতেছেন যে একদিনে 2,000, 3,000 ইনকাম করতে চান, সিজনাল একটা কিন্তু ইনকাম করার সুযোগ আছে একটা। বাংলাদেশের প্রেক্ষাপটে পলিটিশিয়ান থেকে শুরু করে যত নীতি নির্ধারক পর্যায়ে যারা আছে, প্রত্যেকেই একটা কথা বলে যে বাংলাদেশে এন্টারপ্রিনার বেশি দরকার, বেশি উদ্যোক্তা দরকার, বেশি উদ্যোক্তা দরকার। কিন্তু বাংলাদেশের উদ্যোক্তা তৈরির জন্য একটা ফ্যাসিলিটেশন একেবারেই নাই। আবার অন্যদিকে এই বিসিএস বা সরকারি চাকরিকে এত পরিমাণে লুক্রেটিভ এবং সোনার হরিণ টাইপের করা হয়েছে, যার কারণে দেখা যাবে যে মানুষজন এটার জন্য নিজের যান জীবন দিয়ে এই ইয়ত যে পিরিয়ডটা 30, 32 বা 35 যতদিন পর্যন্ত চাকরির পরীক্ষা দেওয়া যায় সে দিতেই থাকে। বাট এখানে অ্যাকচুয়ালি হয় কত পার্সেন্টের। তো বাকিরা দেখা যায় যে কিন্তু ফ্রাস্ট্রেশনে পড়ে যায় বা লাইফের গোল সেট করতে পারে না। যদি আমাদের এই এন্টারপ্রিনারের জায়গাটা খুব ভালো করা হতো, তাহলে কিন্তু বাংলাদেশে অনেক ভালো একটা সুযোগ থাকতো, মানুষের ভালো কিছু করার মতো। এই যে দেখেন কত শিক্ষার্থী ভিতরে ঢুকছে, মনে করেন বহুত। আমরা তো সব লেটে আসি, আর এইখানে আরও যত ওয়েট করতেছে, তো দেখা যাবে যে এর মধ্যে 20% হবে আর বাকিরা কিন্তু ঝরে যাবে। বাট গভর্নমেন্ট যদি এখানে ভালো একটা পলিসি নিতে পারতো, বা প্রাইভেট সেক্টরগুলোকে প্লাস এন্টারপ্রিনার জায়গাগুলোকে যদি আরও ফ্যাসিলিটেশন করতে পারতো, মানুষের কাছে এটা উন্মুক্ত করতে পারতো, সো এই মুভমেন্টে দেখা যাবে কিন্তু জনগণের জন্য এটা খুব পজিটিভ ওয়েতে একটা ফিডব্যাক আসতো, যেটা রাষ্ট্রের জন্য আলটিমেটলি কাজে লাগতো। তো এই যে আমরাও যেমন চাও বা না চাও আসছি, প্যারেন্টস চাই, সবাই চাই, তো পরীক্ষা দিতে আসছি বিসিএস।
ছেলে বিসিসি প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে, এইসব বিষয়কে মাথায় রেখে। কিন্তু আলটিমেটলি তো এটা দেশের জন্য, তো সবাই এইদিকে আসলে তো হবে না। যেমন আমরা একটা স্টার্ট আপে প্ল্যান করতেছি লাস্ট প্রায় 1 বছর ধরে, ওইটা অলমোস্ট রানিং। তো যদি আমরা এই সরকারি চাকরি এদিকে এসে ওইগুলো সব বাদ দিয়ে দিই, তো আলটিমেটলি তো এটা খুবই মনে করেন যে অবস্থা খারাপের দিকে হয়ে যাবে। লাস্ট কল, সবাইকে যাইতে বলতেছে, 9:20 মতো বাজে। তো আমরাও এখন আর কি ঢুকে যাইতেছি। আমরা 200 কোশ্চেনের মধ্যে 181টা দেখাইতে পারছি, আর বাকি 19টা দেখাইতে পারি না, টাইম শেষ হয়ে গেছে আসলে। তাও যে 181টা দেখাইছি, এটাই মনে করছে খুবই তাড়াহুড়া করে লাস্টে দেখানো লাগছে। তো মানে আমার খুব কষ্ট লাগতেছে যে আমি 200 দেখাইতে পারি না। পরীক্ষা খারাপ বলো নিয়ে কোনো আফসোস নাই, মোটামুটি কোশ্চেন মনে হার হয়েছে। এবার হয়তো 110-15 বা 100 রেঞ্জে, এই রেঞ্জে একটা মার্ক থাকবে। কিন্তু আমার 200 না দেখাইতে পারার কষ্টটা আসলে চাইতেছি, একদম সিরিয়াল ধরে 19টা দেখাইতে পারি না, মানে খুবই হতাশাজনক বিষয়টা আসলে। সবাই পরীক্ষা দিয়ে আস্তে আস্তে ফেরত যাইতেছে।